আর মাত্র দুটো দিনের ব্যবধানে আমাদের খেলা হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস সেই বিধ্বংসী বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ সিরিজ। আর যেখানে কিন্তু এখানে বাংলাদেশও ছেড়ে দেবে না, কথা বলবে না বলেছে, আর ইন্ডিয়াও ছেড়ে কথা বলবে না বলেছে। তো বস, এখানে কিন্তু আর মাত্র দুটো দিনের আমাদের ব্যবধানে কিন্তু শুরু হতে চলেছে। তো আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের বিরুদ্ধে মানে এখানে টেস্ট ম্যাচ যেটা হবে, দুটো টিমের স্কোয়াড কী হতে চলেছে, কোন কোন প্লেয়ার এখানে খেলতে চলেছে, আর বিশেষ এখানে নতুন টেস্ট সিরিজে এখানে কোন কোন কি শিডিউল এখানে নতুন করে আবার পরিবর্তন করেছে, সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবে। আরও একটা ভিডিও এখানে আমি বলবো যে ভিডিওতে যে বাংলাদেশ কিন্তু এখানে কিন্তু বিরাট একটা টিম 11 সাজিয়েছে, যেখানে কিন্তু পাকিস্তানের টেস্ট ম্যাচ হোয়াইট ওয়াশ করার পর এখানে কিন্তু ইন্ডিয়াকেও বলেছে যে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আর সেখানে কিন্তু ইন্ডিয়াও কিন্তু দুর্দান্ত একটা টিম 11 তৈরি করেছে। তো আজকে ভিডিওতে অনেক কিছু বলবো এই বিষয়ে। আমাদের ভিডিওতে তোমরা একটুখানি হলেও সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো, কারণ ক্রিকেট সংক্রান্ত সবার নিউজ কিন্তু সব সময় তোমাদের সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে প্রথম যে আমাদের ম্যাচ হতে চলেছে টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সাথে, সেটা কিন্তু বিধ্বংসী একটা ম্যাচ হতে চলেছে। কারণ এখানে কিন্তু টিম 11 শিডিউল যেটা করেছে, ফার্স্ট টেস্ট হবে 19 তারিখ থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে, সেকেন্ড টেস্ট হবে 27 তারিখ থেকে 1 অক্টোবরের মধ্যে। তো বন্ধুরা, একটা কথা বলি, এখানে কিন্তু এবারে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ হতে চলেছে, আর যেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করবে আমার মতে মনে হয় ইন্ডিয়া টিম। তো তোমাদের মধ্যে কি মনে হয় অবশ্যই কিন্তু মানে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর একটা কথা বলি, ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু খুব ফর্মে আছে, যেহেতু পাকিস্তানকে তারা হারিয়ে এসছে টেস্টে, হোয়াইট ওয়াশ করে এসছে পাকিস্তানের মাঠেই, হোয়াইট ওয়াশ করে কিন্তু চলে এসছে বাংলাদেশ। আর সেই কনফিডেন্স লেভেল কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের আছে, যেখানে কিন্তু খুব বড় বড় প্লেয়ারদেরও মানে প্লেয়াররাও কিন্তু বাংলাদেশের আছে, যেখানে কিন্তু রহিমের মতো প্লেয়াররা কিন্তু তাসকিনের মতো বোলাররাও কিন্তু সেখানে নেমেছে। আর বাংলাদেশের সাথে পাকিস্তানের যে ম্যাচটা হয়েছিল না, সেটা মূল্যবান ম্যাচ হয়েছিল, যেখানে কিন্তু বাংলাদেশের এখন বর্তমানে যে টিমটা সাজিয়েছে সেটা আমরা একটুখানি দেখে নেবো, স্ক্রিনের ওপর আমরা দেখে নিতে পারবো এক্ষুনি। তো স্ক্রিনের ওপর চলে আসলাম, আর চলে এসে দেখলাম এখানে কিন্তু বিধ্বংসী সব প্লেয়াররা চলে এসছে, যেখানে কিন্তু নাজিমুল শাহুদ, সাইদুল ইসলাম, জাকির হাসান, মোহাম্মদ হক, মুশফিকুর রহিম, আর এখানে সাকিবুল হাসান, লিন্টন দাস, মেহেদী মিরাজ, আরও এখানে কিন্তু তাসকিন আহমেদ, জাকির আলী, হাসান মাহমদ, আর এখানে নাহিদ রানা। তো বিধ্বংসী কিন্তু এরা প্লেয়ার, আরও স্কোয়াডে প্লেয়ার আছে, যেখানে নাম উঠে আসছে তারকাদের মধ্যে সেখানে কিন্তু তাইজুল। আর বাংলাদেশের কথা একটা বলি, বাংলাদেশের কিন্তু এখানে বোলিংয়ে রয়েছে এখানে কিন্তু বিধ্বংসী বোলিং তাসকিন আহমেদ, আর এখানে সাকিবুল হাসান, মেহেদী হাসান, এদের মতো স্পিনার ফাস্ট বোলারদের নিয়ে কিন্তু বিধ্বংসী একটা ইনিংস খেলেছিল, যেখানে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করেছিল। আর লিন্টন দাসের মতো, মুশফিকুর রহিমের মতো, সাকিবুল হাসানের অলরাউন্ডারের মতো এখানে কিন্তু বিভৎস এখানে কিন্তু ব্যাটিংও আছে বাংলাদেশকে এক্ষুনি কিন্তু খুব খারাপ টিম বলে মনে করে না সারা বিশ্ব। তো এখানে কিন্তু বাংলাদেশের এই টিমকে উড়িয়ে দিতে আমাদের ইন্ডিয়াও কিন্তু এখানে জবরদস্ত টিম বানিয়েছে, সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করলে দেখতেই পাবো স্ক্রিনের উপর। কারণ বাংলাদেশকে হারাতে হবে, এটাও কিন্তু ইন্ডিয়ার লক্ষ্য, সেটাও কিন্তু বুঝতে হবে। তো বাংলাদেশের বিরুদ্ধে যে ইন্ডিয়ার টিমটা হচ্ছে, সেখানে কিন্তু অলরাউন্ডার হিসেবে ফার্স্টে চলে আসবে আশ্বিন, জাদেজা আর অক্ষর প্যাটেল। তারপর এখানে এই তিনজনের নাম তো উঠে আসছেই, তার সাথে আমরা দেখব এই অলরাউন্ডারের মধ্যে কে সিলেক্ট হবে সেটারও ব্যাপার আছে। যেহেতু তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে এই অলরাউন্ডার তিনটের মধ্যে কাকে রাখলে সুবিধা। তার ওপেনার হিসেবে রোহিত শর্মা, জয়সওয়াল আছে, আর এখানে কিন্তু সুশমান গিল আছে। এই তিনজনের মধ্যে কিন্তু যে কোনো দুজন খেলবে, সেটা তোমরাই ঘোষণা করবে যে কারা খেলবে। আমার মতে কিন্তু এখানে জয়সওয়াল আর রোহিত শর্মা খেললে কিন্তু ভালো হয়। তা তোমাদের মতে কী মনে হয় সেটাও কিন্তু বলবে। আর এখানে স্পিনার হিসেবে কিন্তু কুলদীপ যাদবের নামটা কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপর ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি, সরফরাজ খান, দুজনের নাম কিন্তু উঠেছে, বাট বিরাট কোহলি হয়তো খেলবে, সরফরাজ খান হয়তো খেলবে না, এরকম একটা ব্যাপার আছে। তো এখানে কিন্তু দুজনের নাম উঠে এসছে, বিরাট কোহলি অফ হলে কিন্তু সরফরাজ খানের নামটা উঠে আসবে। বোলার হিসাবে এখানে কিন্তু যেটা জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর এখানে ইয়াস দোয়াল আর আকাশদীপ, এই চারজনের নাম কিন্তু উঠে এসছে। এখান থেকে কিন্তু বেছে নেবে যে কোনো দুটো
প্লেয়ারকে। আর কিপার হিসাবে কিন্তু রাখতেই হবে। কিপার হিসাবে কিন্তু আমরা এখানে দেখে নেবো ঋষভ পান্ত আছে, KL রাহুল আছে, বিধ্বংসী কিপার। আর এখানে কিন্তু আরেকটা ধ্রুব জুরেল। তো এই ৩ জনের নাম কিন্তু উঠে আসছে। এখান থেকেও কিন্তু ২ জন সিলেক্ট করে আমাদের টিমটা কিন্তু ঘোষণা হবে। তো ইন্ডিয়া টিমটা কিন্তু লেজেন্ড প্লেয়ারদের কিন্তু নাম আমরা করে দিলাম। বাট এখানে কিন্তু টিমটা আমাদের ভালো করতে হবে। যেহেতু এখানে কিন্তু বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ, এখানে কিন্তু হেরে খুব খিল্লি হবে। সেই জন্যে কিন্তু আমাদের আগে লড়তেই হবে। এটা কিন্তু একদম বাস্তব জিনিস। তো আজকের ভিডিওতে এইটুকুই জানিয়ে দিলাম, স্কোয়াডে কে থাকছে সেইটুকু জানিয়ে দিলাম। বাট আজকের ভিডিওতে এইটাই বলবো যে ইন্ডিয়াকে জিততে হবে। তোমরা ১৯ তারিখে জিতে থাকো, মানে রেডি থাকো খেলা দেখার জন্য। আর একটা কথা তো বলাই হয়নি, সেটা হলো যে আমাদের এই খেলাটা কিন্তু জিও সিনেমাতে ফ্রি আমরা দেখতে পাবো। তার জন্য কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগবে না। টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এখানেই ছিলাম। টাটা।